পারিস বা আমাকে শুনতে পারিস। তা আজকে আমরা যেটা দেখবো, টুডে উই লার্ন দা জিও সরি কেমাস রুল। কেমাস রুল কি? কেমাস রুল কিছুই না, আমরা এতদিন ইকুয়েশনকে কিভাবে সলভ করেছি জীবন। একটা যদি একঘাত সমীকরণ থাকে, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন, ইকুয়েশন মনে আছে কত রকম ছিল, লিনিয়ার ইকুয়েশন ছিল, কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, কোয়াড্রেটিক ইকুয়েশন অলরেডি আমরা ফার্স্ট টাইম পড়ে এসেছি। তা আমরা তিন চল বিশিষ্ট একটা লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে সলভ করব, ঠিক আছে? চল কোনগুলো? এক্স ওয়াই জেড চল, মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, আর তিনটে বলতে ওই তিনটেই থাকবে তো, তিনটে এক্স থাকবে, ওয়াই জেড। এক্স ওয়াই জেড এর মধ্যেই থাকবে। হুম। আমি একটা প্রথমে নিউমেরিক্যাল করার পর তারপর একটা ইন জেনারেল ফর্ম আমি দেখে দেবো। প্রিয়াঙ্কা করেছে, ওদের কলেজে হচ্ছে কেমাস্ট্রুল। তা আমাদের শুরুই হয়নি ম্যাট্রিক্স এখনো। কেমাসুল আমি কলেজে জানি। ওই তাহলে কি করা আছে, এবার ধরলে আমাদের এই ডিটারমিনেন্ট পদ যদি সাহায্যে আমরা কি করব, কেমাসুলকে অ্যাপ্লাই করে আমরা একচল বিশিষ্ট তিন চল বিশিষ্ট একঘাত সমীকরণকে আমরা বা লিনিয়ার ইকুয়েশনকে আমরা কি করব, সলভ করব, এক্স ওয়াই যেটা মান করব। তো একটা ইকুয়েশন আছে, দেখ ইকুয়েশন আছে 2x প্লাস 3y প্লাস 4z। এটা কিন্তু এক্সামে আসবে দেখবি, মানে এই কেমাস রুল থেকে নিউমেরিক্যাল, ইকুয়াল টু 20, ঠিক আছে? এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে x মাইনাস 5y plus 6z equal to 9, and one more equation is 3x plus 4y minus 5z হবে এটা, হ্যাঁ z, এটা 5z equal to -4। এর বল ইকুয়েশন কোটা কয় চল বিশিষ্ট এবং কঘাত সমীকরণ দেওয়া আছে? কটা চল আছে? x আছে, y আছে, z আছে, তাই তো? তিনটে চল আছে। আর আমার কঘাত সমীকরণ এগুলো বল। কি কত ঘাতের সমীকরণ? ঘাত কত, x বা y বা z এর সর্বোচ্চ ঘাত 1। 6 6 ঘাত মানে মাথার উপরে যেটা থাকে, ও স্কয়ার, x স্কয়ার, x এর কিউব, বুঝতে পেরেছি স্কয়ার স্কয়ার কোথায় রয়েছে বলো আমাকে? পাওয়ার গুলো পাওয়ার কত আছে এখানে একটা সর্বোচ্চ স্কয়ার ঘাত? নেই তো, এক এক আছে, কিছু নেই মনে হয়। 1 1 আছে, তাহলে এগুলো হচ্ছে লিনিয়ার এক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন পারবো এটা। বা সরল সমীকরণ আমরা বলতে মানে পারি। যেগুলো তোমার তাহলে যেগুলো শুধু 1 থাকে সেগুলো লিনিয়ার নাকি? হ্যাঁ, এক্স এর মাথায় যদি এক্স ওয়াই বা জেড এর মাথায় যদি কিছু না থাকে সেগুলো 1, কিছু নেই মানে 1। কারণ কিছু নেই মানে যদি 0 করে দিই তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বলো। বলছি কিছু নেই মানে কি মাথায় কিছু নেই মানে 0 করে দিস না ভুল করে, কিছু নেই মানে 1 এখানে। 1 আছে। হুম। তা আমাদের কি করতে হবে, দেখ এইভাবেই এক্সাম্পল নিউমেরিক্যাল গুলো দিয়েছে, দেখ 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 সলভ দেখে মাসুল এইভাবেই তিনটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস? হ্যালো, এই যে দেখতে পাচ্ছিস, এই দেখ সলভ বাই কেমাস রুল, তিনটি ইকুয়েশন সিমিলারলি। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এটা আমাদের এক্স ওয়াই জেড এর আলাদা আলাদা মান বার করতে হবে, তাই তো? এক্স ওয়াই জেড এর আমাকে মান বার করতে হবে। তা প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে যদি সমীকরণগুলো দেওয়া থাকে, যদি মানে এক্স ওয়াই যে রাশিগুলো আছে সেগুলোকে বাঁ পাশে আনা এবং বাকি রাশিগুলোকে ডান পাশে আনা, সেই কাজটা আগে থেকেই করা আছে। মানে বলতে চাইলাম যে ধরলে আছে এখানে একটা এক্স প্লাস 3 প্লাস
ফাইভ জেড ইকুয়াল টু ওয়াই ওয়াই থাকে, তাহলে এটাকে আমাকে ভেঙে নিয়ে আসতে হবে, কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়াল টু -3, ঠিক আছে, এভাবে আমাকে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? মনে হচ্ছে তোর এ এক্স প্লাস হ্যাঁ বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু, কি বলবো এটাকে আমি এবার, কে বলি, কে ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই ফরম্যাটে কিন্তু প্রতিটা সমীকরণকে নিয়ে আসতে হবে, মানে এক্স ওয়াই জেড যে রাশিগুলো আছে কে সেগুলো কনস্ট্যান্ট তো? বল। কে কনস্ট্যান্ট? হ্যাঁ, কেটা এটা যেমন এখানে 20, এখানে 9, এখানে -4। ভালো ক্লিয়ার? কনস্ট্যান্ট মানে গুলো যে লাগে। মানে হ্যাঁ, মানে এক্স ওয়াই জেড যে রাশিগুলো থাকবে সেগুলো বাঁ দিকে আসবে, আর বাকি রাশিগুলো ডান দিকে আসবে। হুম। দেখ এখানে থেকে অলরেডি হয়ে আছে, এখানে তো অলরেডি হয়ে আছে এই তিনটি ইকুয়েশনে, কিন্তু আমি যদি এই ইকুয়েশনটা দিতাম এক্স প্লাস 3 প্লাস 5z ইকুয়াল টু ওয়াই, তখন কিন্তু তোকে এই ফরম্যাটে এসেছে আদৌ না আসেনি তো। তাহলে ওয়াইটা এদিকে নিয়ে আসতে হবে, থ্রিটা এদিকে নিয়ে যেতে হবে। একদম, এটাই আমি বলতে চাইলাম, এটা হচ্ছে এই ফর্ম, ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু কে ফর্ম, তাই না? সাজিয়ে নিতে হবে। সাজিয়ে দিতে হবে, সোজা কথা। কেন সাজাবো? কারণ সাজানোর প্রথমে এই অঙ্ক যখন আমরা করবো তখন বুঝতে হবে যে কেন সাজানো। তা কেমাস রুল কি বলছে? কেমাস রুল বলছে যে, কেমাস রুল কি বলছে? কেমাস রুল খুব ভালো কথা বলছে একটা। কেমাস রুল কই কোন স্টেটমেন্ট আছে কেমাস রুলের? আশা করি কোন স্টেটমেন্ট নাই কম। কেমাস রুল বলছে, কেমাস রুল বলছে যে x বাই ডেল্টা 1, ঠিক আছে, ইকুয়াল টু y বাই ডেল্টা 2 ইকুয়াল টু z বাই ডেল্টা 3 ইকুয়াল টু হচ্ছে 1 বাই ডেল্টা। এটা কেমাস রুল বলছে। ক্লিয়ার? তার মানে এখানে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এবং সিম্পল ডেল্টা আছে। মান আমাদের এখানে জানি না। জানিস? বল রে, বা এটাকে বলতে পারিস আরো সহজ করে, এটা ডেল্টা অফ এক্স, ডেল্টা অফ ওয়াই, ডেল্টা অফ জেড, আরো সহজ হবে। এক্স বাই ডেল্টা অফ এক্স ইকুয়াল টু ওয়াই বাই ডেল্টা অফ ওয়াই ইকুয়াল টু জেড বাই ডেল্টা অফ জেড, ডেল্টা জেড ইকুয়াল টু 1 বাই ডেল্টা। এটা কেমাস রুল বলছে। তা এইগুলোকে এইগুলোকে জানার জন্য আমাদের কি করতে হবে? এক্স অফ ডেল্টা, ডেল্টা অফ এক্স, ডেল্টা অফ ওয়াই, ডেল্টা অফ জেড এবং ডেল্টা মান আমাকে আলাদাভাবে বার করতে হবে, তাই তো? হুম। হ্যাঁ কি না কিছু বল। হ্যাঁ তার আগে দেখি যে আমরা হ্যাঁ ডেল্টা মান কি করে বার করবো, ডেল্টা এক্স এর মান কি করে বার করবো, আর ডেল্টা জেড এর মান আমরা কি করে বার করবো। তো এটা মাথায় রাখলাম, এটাই বলছে আমাদের কেমাস রুল। এটা আমাদের বলছে কেমাস রুল। এখন বুঝতে পারলি না হয়তো কি কেমাস রুল বলছে, আস্তে আস্তে বুঝতে পারবি। তা ডেল্টা মান কি করে বার করবো? ডেল্টা মান বার করা খুবই সহজ, খুবই সহজ। ডেল্টা মান বার করা খুবই সহজ। এটা আমি মানে এখন যেটা লিখছি সেটা কিন্তু এক্সামে লিখিস না, মানে এক্স ওয়াই জেডটা যেটা আমি লাল কালিতে লিখছি, লাল কালিতে যেটা লিখছি সেটা কিন্তু এক্সাম হলে লিখিস না। এবার অন্য কালিতে যেটা লিখছি সেটা লিখবি। এক্স এর নিচে এটা এক্স এর কলম ভাব, এটা ওয়াই এর কলম ভাব, এটা জেড এর কলম ভাব, ভাববি কিন্তু লিখবি না। বেশ, এক্স এর কলমের নিচে লিখবি, কি লিখবি? প্রথমে এক্স এর সাথে যা সহগ আছে, মানে এক্স এর সাথে যা গুণ আছে উইথ সাইন, উইথ সাইন, তাহলে এক্স এর সাথে কি গুণ আছে বল? প্রথম ইকুয়েশনে 2 2, 2 সেকেন্ড ইকুয়েশনে 3। 1 1, এই যে এখানে, ও এক্সট্রা বলছো? হ্যাঁ 1। 1, আমি এক্স দিয়ে করছি এখন, তুই ওই দিকে চলে গেছিলিস, আমি বুঝতে পারলাম তুই দিয়েছিস, তারপর তাহলে 3। 3 নম্বর ইকুয়েশনে 3, তাহলে ওয়াই, এবার সেকেন্ড ওয়াই কলমে যাব বা সেকেন্ড কলমে যাব, তো সেকেন্ড কলমে বল কি কি আছে গুণ, তাহলে ওয়াই এর সাথে যা যা গুণ আছে বল কত আছে? 3 3, 3 আছে হ্যাঁ সেকেন্ডটা -5 একদম -5 উইথ সাইন বলেছি -5, আর একটা কি আছে? আর 4 4।
আর জেডে কি আছে? জেড হচ্ছে 4 4 6 -5 6 -5। ক্লিয়ার? এটা কি এই লাল কালিতে যেটা লিখেছিলাম এটা লিখেছিলাম, এটা হচ্ছে ডেল্টার ভ্যালু। এই যে ডেল্টা, এই ডেল্টার ভ্যালু। ক্লিয়ার? এই যে ডেল্টা, এই ডেল্টাটা হচ্ছে এটা। এবার এটা মানটা বার করতে পারবি? পারবি মান বার করতে? কি করে বার করবো? এই বিস্তৃতি করে একটা রো বরাবর বা একটা কলম বরাবর নিয়ে। ভুলে গেলি? 3/3 অর্ডার ডিটারমিনেন্টকে ভাঙতে ভুলে গেলি? হ্যালো, হ্যাঁ, ভুলে গেছিস 3/3 অর্ডার ডিটারমিনেন্টকে ভাঙতে? ওই যেটা ওই গুণ করতে হবে, ওই যে রোটা নেবো সেটা বাদ দিয়ে। সেই ওইটাই ওইটাই। এখানে আমি এই কলম বরাবর করছি, ঠিক আছে? এই কলম বরাবর করছি, তাহলে 2 কত থাকবে বল? এইটা বাদ আর এইটা বাদ, তাহলে -5 কত বল বল? -5 6 -5 6 হ্যাঁ 4 -5 4 -5। এবার সাইন কি হবে? 1 এ 1টা হবে, 1 এর সাইন কি হবে বল? প্লাস না মাইনাস? প্লাস প্লাস। প্লাস না, প্লাস মাইনাস প্লাস, বুঝে গেলি? প্লাস ও প্লাস খেলাটা মাইনাস হবে না, আমি হ্যাঁ ওই প্রথমটা। দুটা মাইনাস হুম, প্লাস মাইনাস আবার মাইনাস ওয়ান। তাহলে -1 আর ইয়ে কি হবে বল? ডিটারমিনেন্ট কি হবে? 2/2 বর্ডের একটা। এইটা হচ্ছে বিস্তৃতি করে, এই যে আমরা কি ফর্মটা করছি না, এটা হচ্ছে বিস্তৃতি করে, ঠিক আছে? এটা আমরা কি করছি? বিস্তৃতি করে। যেমন এখানে তোকে দিয়েছিল যে হ্যাঁ বিস্তৃতি না করে দেখাও, এই বিস্তৃতিটা করা হবে না। হুম কোথায় গেল ওটা? এই কথাটা ছিল। এটা এখানে কি দিয়েছে? এক্সপ্যান্ডিং। এক্সপ্যান্ডিং এর বাংলা কথা হচ্ছে বিস্তৃতি। ওই এই যে আমরা প্লাস যেটা করছি, হ্যাঁ শোন, এইটা হচ্ছে বিস্তৃতি করছি। বিস্তৃতি না করে কি করে করবো সেটা তোদের দেখালাম এর ক্ষেত্রে। আমি তো ম্যাথ এবারে জানি ম্যাথিক বেশ বল, ওই -1 কি একটাই থাকবে বল? এখানে কি হবে বল? ম্যাট্রিক্স ইংলিশ না সহজ দেখেছি এবারে 3 4 3 4 4 তখন মাইনাস ওইটা 5 না না বুঝায় 4 বোঝার ওই সব 4 -5 মাইনাস তারপর এমনি 5 হয়ে যেত তুই একটু মানে লাইন ওটা করার হবে পর হয়ে যেত 3 4 বল এটা ছোট ছোট অঙ্ক সব সুস্থ করে এখানে আচ্ছা বড় কথা এবারে সুস্থগুলো মুখস্থ প্লাস হয়েছে বলেই না 3 হয়েছে না সুস্থ প্লাস মুখস্থ না 3 হলে অন্ধকার লাগবে +3 বল কত আসছে বল? স্যারই কাজ 3 করেছে 4 স্যার বলে মাইনাস না 5 কাজে 6 4 পড়া থেকে তবে তোরা করে জানিস 3 চাপের 4 আগে তবে আমাদের পড়াটা হয় মাইনাস 5 6 এই যেমন একদম হোমওয়ার্ক দেয় ওই জন্য আমাদের -5 পড়তে হবে 5 6। এই যে6 প্রসেসে আমরা করছি সেটাকে বলা হয় একটা বিস্তৃতি করে। হোমওয়ার্ক দেবে বিস্তৃতি করে বা না হলে এক্সপ্যান্ডিং দেবে করে, এক্সপ্যান্ডিং করছি আমরা, ঠিক আছে? বারবার করে বলছি, যে প্রসেসে করছি সেটা হচ্ছে এক্সপ্যান্ডিং করছি। কোথাও মানে যদি লেখা থাকে এক্সপ্যান্ডিং না করা আমরা তাহলে তোমাকে যেটা আমাকে অপারেশন করতে apply হবে। করব বল, কেমাস রুলের ক্ষেত্রে বিস্তৃতি করে দিস। কোথাও ওই বিস্তৃতি না করে করতে হবে। শুনতে শুনতে পাচ্ছি না। Your network. I can't hear it. So then we go to next step. What is the next step? বল বল বল, কোনাগুনি গুণ। 2 ইন্টু কত গুণ হবে? করতে হবে 5 5 কোলাকুলি মাইনাস গুণ করতে হবে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 25 25 মাইনাস কত? মাইনাস 4 6 24 24 আর নেই তো মাইনাস 1 ইন্টু কোথায় কত গেছে বল? 1 বল 3 5 মাইনাস 15, এই তো মাইনাস 5 মাইনাস আছে, 15 এবারে সাজিয়ে কি 15 আছে আবার মাইনাস মাইনাস 4 ছাড়া 16 16 বেশ তিনটে ও প্লাস প্লাস 3 3 ইন্টু বল আমি কিনে দেবো সেটা যেন 318 তাহলে আমি এমনি পাবো না মাইনাস, মাইনাস এখানে মাইনাস আছে, মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যে যাবে, প্লাস 20 চাপে যা 20, তাই তো? হ্যাঁ এবার কি হবে বল? এখানে 1 হবে 2 * 1 2 ইন্টু 1 মাইনাস মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু কত?
15 16 1 ইন্টু হচ্ছে 15 31 31 মাইনাস 31 মাইনাস 31 প্লাস 3 ইন্টু কত 38। 38 এবার বল আমার ক্যালকুলেশন কত আসছে 2 ইন্টু 1 মানে 2 মাইনাসে মাইনাসে প্লাস 31 প্লাস 31 প্লাস 38 ইন্টু 3 কত আসছে বল 38 ইন্টু 3 কত আসছে 34 3 এর 24 114 4 114 114 114 তাহলে এই টোটালটা করলে কত আসছে বল 147 টোটালটা হচ্ছে 147 আসবে 4 1 5 6 7 আর 3 1 4 147 আসবে। তাহলে ডেল্টা ভ্যালু কত হলো ডেল্টা ভ্যালু কত হলো বল 147 147 147। এবার আমাকে বার করতে হবে ডেল্টা এক্স বা ডেল্টা ওয়ান যাই বলি বল এটা আমি লেখা মনে করার সুবিধার্থে ডেল্টা ওয়ানটা ডেল্টা এক্স দিলাম ডেল্টা এক্স দিলেও তো কেউ কেটে দিতে পারবে না। তা ডেল্টা এক্স কি করব এনি আইডিয়া ডেল্টা এক্স বার করার সময় কি কি বলে করব এবার আমরা ডেল্টা এই তো আমার ডেল্টাটা বেরোলো এবং আমাকে ডেল্টা এক্স বার করতে হবে ডেল্টা এক্স বার করতে হবে। তা ডেল্টা এক্স কি করে বার করব কোনো আইডিয়া না কোনো আইডিয়া এটা আরো সহজ কি করব এটা কার কলম ছিল বল এক্স এর এটা ওয়াই এর এটা জেড এর তাই তো যেটা হুম তার বুঝতে পারছিস ডেল্টা এক্স লিখেছি যেহেতু তাহলে এক্স এর কি গন্ডগোল হবে নিশ্চয়ই আগে তার আগে কি করবি হুম ওয়াইটা যা ছিল সেম অ্যাজ লিখে দিবি ওয়াইটা কোনো চেঞ্জ হবে না ঠিক আছে কি কি ছিল বল 3 5 4 লিখে দেয় 3 মাইনাস 5 4 জেডেরও কোনো চেঞ্জ হবে না 4 6 মাইনাস 5 4 6 মাইনাস 5 এবার যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এক্স এর এক্স এর তাহলে কি হতে পারে বল এবার বলে দিচ্ছি এক্স এর যা ভ্যালু ছিল সেই ভ্যালুগুলো হবে না ঠিক আছে এক্স এর যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো হবে না তাহলে আরেকটা কি হতে পারে বল এই তিনটি ইকুয়েশন থেকে এটা এক্স এর ঘর এটা ওয়াই এর ঘর এটা জেড এর ঘর এই আর একটা ঘর পড়ে রয়েছে হুম ওইগুলো এক্স এর ঘরে বসে যাবে ওই ভ্যালুগুলোই এক্স এর ঘরে বসে যাবে এই 20 9 আর মাইনাস কিন্তু এক্স এর ঘরে অ্যাজ ইট ইজ বসে যাবে প্রথম ইকুয়েশনের জন্য 20 বসবে তাহলে এক্স এর জায়গায় 20 বসলো তৃতীয় ইকুয়েশনের জন্য কত বসবে 9 9 বসলো আর তৃতীয় ইকুয়েশনের জন্য কি আছে বল -4 একদম ফোর -4 বসে গেল ক্লিয়ার হ্যাঁ এইটা হচ্ছে আমার কত ডেল্টা অফ এক্স না একবার বলে দাও বুঝলাম না বুঝতে পারলাম বুঝলি না আমি কি বার করব ডেল্টা অফ এক্স সোজা মনে রাখবি যে ডেল্টা অফ এক্স মানে এক্স ছাড়া অন্যান্য রাশিগুলো বসবে ঠিক আছে এবার বল এটা এক্স ওয়াই জেড ঘর জানিস তো হুম বেশ ওয়াই ঘরে যা বেশ ছিল তাই বসেছে দেখ 3 মাইনাস 5 4 এটা 3 মাইনাস 5 4 আগেরবার যেটা বলছিলাম ডেল্টা ক্ষেত্রে এটা বুঝতে পারলি এই যে রে 3 মাইনাস 5 এই যে 4 3 মাইনাস 5 এই 4 প্লাস 4 বসেছে 3 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 5 প্লাস 4 বসেছে ওয়াই ঘরে যা আছে জেড ঘরে যা আছে তাই বসেছে দেখ প্লাস 4 প্লাস 6 মাইনাস 5 প্লাস 4 প্লাস 6 মাইনাস 5 বসেছে হুম এবার ফাঁকা থাকলো আমার কি বোঝাচ্ছে এক্স এর ঘর ফাঁকা থাকলো কোন ঘরটা বল এক্স এর ঘর এক্স এর ঘরে কি বসাবো ইকুয়াল টু ডান দিকে যে রাশিগুলো আছে ডান দিকে নট বাম দিকে এই দিকটা যে বাম দিক এটা হচ্ছে ডান দিক তাই তো হুম ডান দিকে যে রাশিগুলো আছে উইথ সাইন বসাবো উইথ সাইন তা কি কি আছে বল 20 9 আর -4 তাই তো এই যে 20 9 আর -4 বসে দিয়েছি দেখ এক্স এর জায়গায় জাস্ট খালি এক্স কোটা রিপ্লেস হলো এক্স ওটা কি হলো সোয়াপ করলো তাই তো হুম এটাকেও এবার সিমিলারলি ভাঙতে হবে ডেল্টা এক্স এর মান বার করতে হবে যেভাবে আগে ভাবে করলাম এক্সপ্যান্ড করে বল আমার এটা তোরা নিজে করে বল কত আসছে বল স্বাভাবিক নিশ্চিত সবই ছোট এ কি করতে হবে ওই ডেল্টা যেভাবে মান বার করলাম 147 বেরোলো এর একটা কিছু মান বেরোবে ঠিক আছে ওই এক্সপ্যান্ড করে বা বিস্তৃতি করে ঠিক আছে সেই বিস্তৃতি করে বল আমার কত এলো বুঝতে পারলে এবার
অমনি করাই? ওরকম করি। আর যদি বলিস যে বৃষ্টি না করে পারবো, তাহলে দেখ বৃষ্টি না করে দিতে পারিস। বৃষ্টি না করে পারি না। ওই রুলস করে কাজে লাগে খুব কঠিন হয়ে যাবে। তাহলে বৃষ্টি করে কোনো একটা রোকে বা কোনো একটা কলমকে নিয়ে ভাগতে থাকবে, যে বল আমার কত হলো, আমি যা আসলে উত্তরটা লিখবো। যারা রেকর্ডিং দেবে তাদের জন্য এটা ডিসঅ্যাডভান্টেজ, ওরা নিজে করবে। তো দুজনের বাড়িতে বীরভূম না? হুম। তা বীরভূম কত করে সত্যিপীঠ আছে বলতো? কি আছে? সত্যিপীঠ নাম শুননি প্রথম? জানি না, প্রথমে শুনলাম আজকে। হিন্দু রিলিজন মতে শিবের সাথে প্রথম বিয়ে হয়েছিল কার? সরি, সতী। ঠিক আছে? হুম হ্যাঁ সতী। হুম হ্যাঁ, তা শিবের সাথে সতীর বিয়ে সতীর বাবা মেনে নেয়। হুম ঠিক আছে? হুম হুম। জানি এটা। সেই জন্য সেই কোনো একটা যজ্ঞ করেছিল, সতীর বাবা শিবকে ডাকে। এটা হুম বুঝেছিস? বিয়ে তো করে নিয়েছিল, তারপর তো নেমন্তন্ন করেছিল, দেখেছিল। নিমন্ত্রণ করেনি তো, মানেও নি, সেই জন্য সতীকে নিমন্ত্রণ করে, সমস্ত ভগবানকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু শিবকে নিমন্ত্রণ করেনি। তাই জন্য সতী খুবই মানে কি বল মান সম্মানে লেগেছিল যে আমার স্বামী এখানে নিমন্ত্রণ করলো না। তা রাগ সেখানে বাবা, আকারে শাস্তি রাগ। হবে। ওই গল্পটা শুনেছিস? হ্যালো? হুম যে তখন কি হয়েছিল যে কোন গল্পটা? হ্যাঁ হ্যাঁ, সেখানে শিব সতী কি করেছিল, ওই যজ্ঞ ওখানে যে কি করেছিল, আত্মহত্যা করেছিল বা প্রাণ সামথিং কোনো ত্যাগ করেছিল। হুম তখন হ্যাঁ শিব কি করেছিল, সতীর দেহ নিয়ে সারা পৃথিবীতে প্রাণ ঢুকতে লেগেছিল, মানে তিন মত সর্বমত পাতালে প্রাণ ঢুকতে লেগেছিল, তাই তো? হ্যাঁ কাঁধা নিয়ে সেই তাণ্ডবকে রোখার জন্য বিষ্ণু কি করেছিল, তার সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিল এবং সতী সমস্ত দেহকে পিস পিস করে শুধুমাত্র কেটে দিয়েছিল। হুম এবং সেই হ্যাঁ সাথে দেহটা ম্যাচ করাচ্ছি। 51 জায়গায় পড়েছিল। ঠিক আছে? 51 জায়গায় পড়েছিল, সেই 51টা ম্যাচ হচ্ছে করাচ্ছি। সতীপীঠ। হুম আরে এই এটা তো যেমন 51 তারাপীঠে। জায়গায়, হ্যাঁ না তারাপীঠ না। সেই 51টা পীঠের মধ্যে মানে বীরভূমি আছে তো 5টা পীঠ। পাকিস্তান আছে একটা, যেখানে হচ্ছে হিংলাজ দেবীর মন্দির। পাকিস্তানে একটা পড়েছিল, বাংলাদেশ সামথিং বোধহয় একটা আছে, আর বীরভূমি আছে তোর 5টা। তার মধ্যে 5টার মধ্যে কোথায় কোথায় পড়ছে? নলহাটেশ্বরী মন্দির, যেটা নলহাটিতে আছে আমাদের কলেজের সামনে, দেখেছিস? নলহাটিতে আছে? নলহাটিতে আছে একটা নলহাটেশ্বরী মন্দির, যেটা ওই পাহাড়ের হ্যাঁ এই পাশটাতে, পাহাড়ের ওই হ্যাঁ পাশটাতে মুসলিমদের ইয়ে আছে, সামথিং কিছু একটা আছে। এই পাশে যেটা মন্দির আছে, দেখেছিস নিশ্চয়ই। দুটো ক্লাস তার ম্যাথে কটা হ্যাঁ ক্লাস হয়েছে দেখ। আরেকটা আছে তোর ইয়েতে, আর কত করা কোথায় ক্লাস দেখ। ওই আর সাঁইথিয়াতে নন্দকেশ্বরী তলা, দুটো। দেখ দুটো ম্যাথিক এরপরে 3 নম্বরে লাভপুর। ঠিক আছে? লাভপুরে আছে, যেখানে আজকে প্রচন্ড মৎস্য হলো। তো প্রচন্ড আজকে মানে কি বলে, বছরে যে পুজোটা হয় আজকে হয়, প্রচন্ড ধুমধাম, 30-40 হাজার লোক মেলা হয়েছে। 4 মাইনাস নম্বরে আসছে যে অ্যান্সার। মাইনাস আসছে, সে আসতে পারে কিন্তু এটা তো আসবে হুম না। আসতে পারে কিন্তু এটা তো আসবে না। ভালো করে কি দেখ, ভুল করলাম আমি? ভালো করে দেখ, ডেল্টা ওয়ান বা ডেল্টা এক্স এর মান কত আসছে। কোথাও এটা ডেল্টা ওয়ান লেখা থাকবে, কোথাও এটা ডেল্টা এক্স লেখা থাকবে, কোনো কনফিউজ হয়ে যাবে। ডেল্টা এক্স মানে ডেল্টা ওয়ান, বা ডেল্টা ওয়ান মানে হচ্ছে ডেল্টা এক্স। ঠিক আছে? প্রিফিক্স লেখা থাকবে নিচে। শুনিয়ে এলো কিছু, না গল্প শুনছিস? করছি লাস্ট লাইনটা। বাহ, তার মানে এবার অ্যান্সার আসছে। আর তো
টাইম দিলে হবে না, 5 নম্বর অঙ্ক মানে 10 মিনিটের মধ্যে অঙ্কটা কমপ্লিট করতে হবে, তাই তো? 1 নম্বর জন 2। এলো এলো এলো, আমি তো না। কিন্তু ক্লাসেই আসবে। কত আসছে? চেনা জানা একটা রাশি আসবে। হ্যাঁ ভিউটা করি। প্রিয়াঙ্কা, ইন্টিগ্রেশন সহজ লাগছে না ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স সহজ লাগছে বল? এই সুমি সুমি সবই গন্ডগোল লাগছে। ইন্ডিকেশনটা আমার তো কঠিন মাথা লাগছে না, লাগছে না। একটু তো বুঝছি, এটা দুটোই দেখো, ভালো লাগছে। এই অঙ্কগুলো কোনো সূত্রই নেই। 147 বেরোলো। একদম ভালো করে দেখ, 147 বেরোবে, সেটা বলে চেনা জানা একটা রাশি বেরোবে। এই যে দেখে না 147। আমার প্রিয়াঙ্কা হলো, না 47 ভুল চলে করে এসেছে। দেবো? তা কোথাও ভুল করেছিস? আর করতে হবে না এটা, হ্যাঁ প্রিয়াঙ্কা ভুল ইজি করে তো। গেছে। ইজি তো তোর হয় কাছে। না, আমার বোঝা চলে আসছে, আমি ভুল বুঝতে পারছি না, বুঝতেই পারছি না। বেশ, কোন কোন রোটা বা কোন কলামটা নিয়ে করিস? এবার নাম্বারটা বলো, নাম্বার ফার্স্ট কলামটা নিয়ে করেছি। ফার্স্ট কলাম নিয়ে না, প্রথমটা ফার্স্ট প্রথম 20 কলাম নিলাম। করলে কত আসছে? নাম্বারটা 20। বলো। এ দেখ, এখানে আর একটা স্টেপ জাম্প করার একটা আমি সুযোগ দিচ্ছি, ভাই এইটা এই লাইনটাকে না করে একবার এই লাইনটাতেও লিখতে পারি, এই তাই তো? হুম, এই দেখ, এই লাইনটা মানে কি, 5 5 25, এটা এখানে যা আছে বল। এখানেও তাই আসবে। 25 মাইনাস 25 মাইনাস 24। কত? 4 6 24। এই প্রিয়াঙ্কা বুঝতে পারলি? 24। রাস্তাটা দেখ। হ্যাঁ। 24 হুম। মাইনাস মাইনাস 9। মাইনাস হবে কেন? প্রথমটা প্লাস হলে প্রথমটা ওইটার মাইনাস জন্য। হবে। করতেও করছি। এইখানে তো বেসিক ভুল করে দিয়েছিস। ওখানে প্লাস করে দিয়েছে, এখানে কত আছে দেখ, 3 5 ওখানে ভুল ওটাই করে আমরা দিয়েছে। ভুলে যাই মাঝে মাঝে। ঠিক আছে, এটা হচ্ছে বাবার নাম্বার বলা। কত? প্লাস মাইনাস হ্যাঁ মাইনাস মাইনাস ওইটাই। 15। 3 5 15 মাইনাস 16 আসবে। মাইনাস এইটা 16 16 আসবে। আর এটাতে কি আসবে? মাইনাস প্লাস 4, সরি প্লাস 4, এটা মাইনাস 4 হবে, কারণ এটা মাইনাস আছে যেহেতু। 4 ইন্টু কত বল? ওই ওই 18 18 প্লাস 20 আগেরটাই আসবে। 20 আছে। 20, এটা হ্যাঁ ভেঙে দেখ, 147 আসবে। আর আমি ডাউনলোড করছি। তাহলে আমার ডেল্টা কি এবার বেরোলো? এটা আমার ডেল্টা এক্স। ক্লিয়ার? হুম, বেশ। সিমিলারলি আমাকে আরো কিন্তু দুটো বার করতে হবে, সেটা হচ্ছে আমাকে ডেল্টা ওয়াই বার করতে হবে। ডেল্টা ওয়াই। কিন্তু তবু তো দুটো এখানে আসছে না? তোমার কত বেরোলো, অ্যান্সার এলো 147। হ্যাঁ 147 আসবে না তো, হ্যাঁ 147 বেশ, আসবে দেখ না। 20 ইন্টু কত বল? 20 ইন্টু 1 মাইনাস, 1 1 এটা মাইনাসে 9 মাইনাসে প্লাস, ইন্টু 9 ইন্টু 31 মাইনাস 31 মাইনাস 31 মাইনাস 4 ইন্টু কত? 38 38। কত দেখ, কত আসছে বল? 38 দেখ দেখ কত আসছে। 20 আর এদিকে 20 আর 20 এদিকে প্লাস 20 আসছে এদিকে 279 দেখ কত আসছে দেখ, 20 279 20 প্লাস প্লাস 279, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে 200, 289 মাইনাস মাইনাস ভুল করে 152 দিয়েছি। 31 ইন্টু 9 কত? 152 না ওটা 31 নয় হবে তোমার 279। 279। আর এটা কত বলেছিল যে 9 ইন্টু 31 সমান? 9 ইন্টু 31 সমান 279, সরি কি আবার ভুল করলাম। 9 একে 9, 3 9 27, 279 এটা 279। 9 মাইনাস 4 ইন্টু 38 সমান কত হয়েছে বল? 3 আর 24 4, আচ্ছা হলো 2, 3 4 12, তাহলে 14, 144 নাকি এটা? তাহলে 152 হবে। 152, আমি 8 152 হবে এটা। 32 30 করে 8 নিতে এর পারি। 32 2 4টে 3 32 12 আর 3 আর 32 4, 15 32, সরি সরি সরি,
দাঁড়া, 4 2 হাত তাহলো 3, 3 12, 13 14 15, 152। দেখ 160 চলে আসছে না? হুম। এসছে এবার। তাহলে মুছে দিচ্ছি এই লাইনটা। হ্যাঁ ঠিক আছে। বেশ, সিমিলারলি আমাকে বের করতে হবে কি বার করতে হবে? ডেল্টা অফ ওয়াই। তা ডেল্টা অফ ওয়াই কিভাবে বার করবো বল, কোনো আইডিয়া? ডেল্টা অফ এক্স যেভাবে বার করি সেভাবে ওয়াই ডেল্টা অফ ওয়াই বার করবো। অমনি রাখতে হবে, অমনি একদম সেম। সেম সিমিলারলি আমাকে, কারণ ডেল্টা ওয়াই কেন বার করতে বলে, এই যে এখানে ডেল্টা ওয়াই আছে তার জন্য ওয়াই করতে হবে। বা ডেল্টা টু ও বলা হয় অনেক সময়, এটা ডেল্টা টু ও বলা হয় বা ডেল্টা অফ ওয়াই। তো এখানে যেহেতু ওয়াই এক্সচেঞ্জ হচ্ছে সেখানে ডেল্টা ওয়াই, ঠিক আছে? কি হবে বল, এক্স এর জায়গায় যা ছিল সেইগুলো আগে বসে যাবে। কি কি ছিল বল, 2 1 3, তাই তো? হুম। ওয়াই জায়গায় কি বসবে? এই বুঝতে পারছি, সেই এক্স এর ভ্যালু শুরু। কোটা বসবে, মানে আগের এক্স এর ভ্যালু কোটা, বা এই যে এখানে 20 9 আর -4 বসবে, তাই তো? হুম হুম তাহলে এখানে বসবে 20 9 -4, আর যেটা জায়গায় যা ছিল তাই বসে যাবে, যেহেতু এটা ডেটে কোনো পরিবর্তন হচ্ছে না। এসব বুঝতে পারলে? হুম, বুঝেছি। এই রেকর্ডিং এ যেগুলো দেখবে ওরা কি করবে আমি কিছু বুঝে নিচ্ছি না, কারণ আসবে এক্সামে, এটা আসবেই। এবার এটা আমাকে বের করে বল কত আসছে ডেল্টা ওয়াই। উপরে মানগুলো আরেকবার দেখাও না। এতে লিখে দিয়েছি, দেখ এখানে দেখ। ও ওই সমীকরণটাই দেখবে, প্রথম থেকে করছি কোন না তোরা? সমীকরণটা? আমি প্রথম থেকে আ করছিস না? আরে প্রথমটা লেখা হয়নি, প্রথমটা লেখা হয়নি। করেছি আমি। ফাঁকা আমি রেখেছিস তো? ডেল্টা থেকে করছি। ফাঁকা রেখেছিস তো? আমি ফাঁকা আছে। করেছি গোটাই। তাহলে এটা অমনি করে বার করবো তো? হ্যাঁ, ইয়ে করে বিসিসি করবো এক্সপ্লেন করে, সব থেকে বল কত আসছে। তাহলে ওই 20টার জায়গায় 20 থাকবে, ওরকম ভাবে এটা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কত আসছে এখন বল কত আসছে। ওই যেভাবে আগেরটা বা তার আগেরটা বের করেছি, হুম যে কোনো একটা লাইন বা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম নিয়ে করতে পারিস। হুম প্রথমকার নিয়ে কর, বেশ। সুবিধা হবে। প্রথমটা নিয়েই করছি। হ্যাঁ হ্যাঁ, প্রথম কলাম বা প্রথম রো নিয়ে করে সুবিধা হবে। তাছাড়া এটা বিস্তৃতি না করে তো পড়া, জিরো আনা সম্ভব নয়, জিরো আনলে খুব সুবিধা হয়, জিরো আসবে। দীপা কবে আমার রিচার্জ শেষ তাই ক্লাস করতে পারবো। দীপা আমার রিচার্জ কি 10 দিন পর পর শেষ হয়? কে জানি, জানি না। ধ্রুবক তো ভালো করে ক্লাসই করে না এখন। আমি একটা দিচ্ছি, আমারও কারেন্ট নেই, তাই রেকর্ডিংটা করতে পারলাম না, তাই মাস। হলো বেরোলো কিছু? হাতে স্পিড বাড়াতে হবে কিন্তু।
করছি। দাঁড়াও করছি, দাঁড়াও। এক্সাম টাইম কিন্তু লিমিটেড। হুম। এবার আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ঢুকবো। আরেকটা দুটো ক্লাস দিয়ে কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রিতে পেয়ে যাবো, কারণ ক্যালকুলাসটা প্রচুর পড়া আছে। তো এইটা হলে কিন্তু ডিটারমিনেন্টের এ টু জেড কমপ্লিট হয়ে যাবে, মাস উল্টে বাকি ছিল। আর ম্যাট্রিক্সের জাস্ট একটা সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর অ্যাডজয়েন্ট এন্ড ইনফাইনাইট ম্যাট্রিক্সটা বাকি আছে, অর্ডার অফ 3। একশো ছাব্বিশ বেরোলো। দেখো দেখ তো ভুল করেছিস। এটা কত বেরোবে? তো সামথিং 294 সামথিং একটা বেরোবে। কত বেরোলো, কত বললে হবে? 294। হ্যাঁ 294 আসছে। সুমি হলো? সুমি বলে দেখবা করতে তোমার ভালো লাগে। হলো। এই দেখ, এটাকে নিয়ে করছিস নিশ্চয়ই। কত রো দিয়ে 1 কে এই কলাম 1, ফ্ল্যাট লাস্ট হয় বুঝি? তার হুম 2 ইনটু কত আসছে বল? 2 ইনটু এটা হলে 5 বাই হ্যাঁ 45 প্লাস প্লাস 24। 4 6 24 হয় মাইনাস 1 ইনটু কত আসছে বল? 5 হ্যাঁ 30 হয় 100 প্লাস 16, তাই প্লাস তো? 16। হ্যাঁ, প্লাস 3 ইনটু কত প্লাস আসছে বল? 3। ইনটু কত আসছে? 120 মাইনাস 36। 6 দুগুণে 120 মাইনাস 4 9 36, তাই তো? হুম এবার ভালো অঙ্কের হুম 36। অঙ্কটা করে বল। 20 ইনটু কত? এই 2 ইনটু কত? মাইনাস 25 দুগুণে 50 হয় 21। 21 মাইনাস 1 ইনটু কত? মাইনাস 80 ইনটু 1, মাইনাস হ্যাঁ 84। 80 84 84। ঠিক বলেছিস। প্লাস 3 ইনটু কত? এটা প্লাস হবে। 84। 84। এটা 84। তাহলে এটা দেখ কত আসছে। এটা 2 ইনটু 21 মানে মাইনাস হচ্ছে 42। মাইনাস মাইনাস 42। মাইনাস প্লাস 84 প্লাস 84 প্লাস প্লাস 3 52 84 ইনটু 3 52, আমার এটা মাইনাস হয়ে গেছে। প্লাস 252। 52। 252 252 252। 252 252 যে কত আসছে বল এটা? দিয়ে এটা 294। কত? 294। 297 294। এই 94, এটা আসছে আমার 294। ডেল্টা অফ হুম ওয়াই। এবার আমাকে বুঝতে পারছিস
ডেল্টা হ্যাঁ এক্স বেরোলো, ডেল্টা বেরিয়েছে, ডেল্টা ওয়াই বেরিয়েছে, এবার ডেল্টা অফ জেড বার করতে হবে, তাই তো? হুম তাহলে ডেল্টা অফ জেড বলে ফেল, কি হবে? অমনি ভাবেই। একই হবে। বেশ এখানে দাঁড়াও করছি। জেড এর জায়গায় বল, আগে ডিটারমিনেন্টটা বল, 3/3। এখানে যেগুলো ছিল 2 1 3 অ্যাজ ইট ইজ ওয়ান বসে যাবে। থ্রি আর এটা 3 থ্রি বল তো কত হলো ভাই? মাইনাস 3 ফাইভ ফোর -5 থ্রি মাইনাস ফাইভ ফোর 4 ফোর আর দিয়ে আর 20 9 মাইনাস ফোর। একদম 20 9 -4। এবার বুঝতে পারলি কেন বাম দিক ডান দিক করতে বলেছিলাম প্রথম স্টেপে? বাম দিকে এক্স ওয়াই হুম জেড কোটা আনতে, ডান দিকে যে যোগ বিয়োগে যে থাকবে সেগুলো আনতে, সংখ্যাগুলোকে। হুম না কিন্তু এখানে মাইনাসে কিন্তু মাইনাস প্লাস এখানে যোগ ভালো লেখা হয়। এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড আমরা ইকুয়াল তো টু এই বেলা ফর্মুলায় করেছি, নিয়ে আসতে হবে। কোনো প্রবলেম নেই। হুম এটা করবো আবার তো। হ্যাঁ হ্যাঁ, ভাঙ, সুন্দর। এটাকে ভাঙ, ভেঙে বল কত আসছে। রো ওয়ান কি, এই কলম ওয়ান কি নে। দাঁড়াও এটা কিন্তু নাম্বার তোলার একটা খুব ভালো জায়গা, যদি ক্যালকুলেশনে ভুল না করিস। এটা করলে কিন্তু 5 পেয়ে যাবে। সহজ অঙ্ক আসলে পারবো, নাহলে এত বোরিং অঙ্ক সহজ দিয়ে দিয়েছে। এইভাবেই দেবে, এটাই কঠিন হবে। তুমি এই অঙ্কগুলো দাও, এগুলো সহজ, কিন্তু বইগুলো করলেই খুব কঠিন লাগে, তখন আর না উত্তর মেলে যখন না। যখন দিয়ে দেয় বুঝতে পারি এক্সাম না, হলে কত তখন বেশি মনে হয় হয়ে ফুল যায়, খাতা চলে এলো। কেন? মনে হয় না বইয়ের অঙ্ক আমি বাড়ি থেকে দিয়েছি। হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে, লাস্ট ইয়ারের কোশ্চেন যেটা কেমাস যে অঙ্কটা যেটা ঘরে করে নিবি। তুমি বাড়িতে আছো না? হ্যাঁ, বাড়িতে থাকবে তো থাক। তুমি কতক্ষণ যেতে আসতে লাগে? 9টায় ট্রেনে চাপি, 10টা 30-এ ট্রেন নলহাটিতে নেমে পড়ি। তারপর যদি ফুল ক্লাস হয় 4টে পর্যন্ত, 4টে 40-এ ট্রেন, 4টে 40-এ ট্রেনে চাপলে 6টার মধ্যে স্টেশন, 6টা 6:30 7টার মধ্যে বাড়ি। হুম। সে প্রিয়াঙ্কার হয় তো তাদের কোন বাড়ি যায় না না? হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি চলে আসে, 30 মিনিটে চলে আসে, 30 40 মিনিটে। তো 30 মিনিটে কত কিলোমিটার যাস? হ্যাঁ 30 মিনিটে তো কত কিলোমিটার যাস? বুঝতে পারলাম না। কত কিলোমিটার যাস কলেজ থেকে, মানে কলেজ থেকে বাড়ি কত কিলোমিটার? তোমার ওই 12 13 হবে। তাহলে তো 30 মিনিটে 12 কিলোমিটার যাস। আর আমি 1.5 ঘন্টায় আমি যাই 55-60 কিলোমিটার। কিন্তু আমাদের এই রাস্তাটা 20 মিনিটের, কিন্তু তোমার ওই রাস্তা খারাপ যে প্রচুর, তার জন্য। না হলে 20 মিনিটে চলে আসতাম, হ্যাঁ 20 মিনিটে চলে আসা হবে। কেন? ভাত খাও, ভাত, ডিম খেতে থাকবে, তাহলে রুটি, আলু তরকারি। না কিছু নেই, খালি পর। বল। বললাম যে তোমার রাস্তা খারাপ না হলে চলে আসা হয় আগে আরো। তো তাহলে 1 ঘন্টায় 20 কিলোমিটার যাস, আমি সেখানে 1.5 ঘন্টায় যাই 60 কিলোমিটার, তাহলে আমার ঘন্টায় যাই আমি 30 কিলোমিটার। এটা কত অ্যান্সার হবে? বল, এটা অ্যান্সার কত হবে? বল তুই বল। 741। না অনেক, 400 না 700 কি বলছিস? 400। হ্যাঁ ঠিক আছে। না, আমার হয়নি এখনো, করছি। কর 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 কর। তো যদি না আসে তাহলে আমি করবো।
এখানে আমাকে কেমাস রুলের জন্য চারটি জ্যামিতিকে ভাঙতে হবে, ডেল্টা বার করতে হবে, ডেল্টা এক্স বার করতে হবে, ডেল্টা ওয়াই বার করতে হবে, ডেল্টা জেড বার করতে হবে। তো আমরা তো 3টে বার করলাম। এই চারটে বল তুমি ও ডেল্টাটা না, ডেল্টাটা তো তাহলে এবার আমরা কিন্তু কেমাস রুল অ্যাপ্লাই করব। তারপরে ডেল্টাটাই তো কোনো চেঞ্জ হবে না, না শুধু ডেল্টা এরকম কোনো বার চেঞ্জ হবে। হবে না। হ্যাঁ ডেল্টা আর ক্ষেত্রে প্রত্যেকটা জাস্ট চেঞ্জ তুমি হবে। এক্স ওয়াই প্রতিটা চেঞ্জ হবে। ডেল্টা এক্স এর ওয়াই ডেল্টা এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা আলাদা হবে, ডেল্টা ওয়াই জায়গায় ওয়াই ভ্যালুটা আলাদা হবে, আর ডেল্টা জেড এর জায়গায় 3 নম্বর কলাম বা জেড এর ভ্যালুটা আলাদা হবে। হুম। বেশ এটা তাহলে জাস্ট একটু সুবিধা হলো আসবে, তারপর আমরা পরবর্তী স্টেপে এগোবো। বেরিয়েছে একটা, একটা বেরিয়ে কিন্তু চার একটু বেরোনি। 361 বেরিয়েছে, বেশ আর একটু এটা বাড়াতে কমে হবে, গেছে। আর কিছুটা বাড়াতে হবে তাহলে দেখা যাক। বেশ 2 ইন্টু কত হবে বল, 2 ইন্টু হচ্ছে -5 আর -4 হচ্ছে 4 5 20 প্লাস 20, 20 মাইনাস 5 9 45, ঠিক লিখছে প্রিয়াঙ্কা? -1 ইন্টু 3 4 -12 মাইনাস 4 20 80 প্লাস 3 ইন্টু 3 9 27। মানে 45 হবে না 36 হবে? কোনটা? আমি আরো ভুল হতে পারে। 9 আর 4 মাইনাস যেত, মাইনাস 4 9 কত? 36 হবে, 36 হবে, সরি সরি সরি, 4 9 36। এই তো 36 36 তা আমি বলছি তোকে বল ভুল হয়েছে নাকি। বেশ 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 আর কোথাও ভুল হয়নি তো? এটা দিয়েছিলাম 3 ইন্টু না, 3 9 27 প্লাস 100 হবে। মাইনাস প্লাস প্লাস 5 2 100, তাই তো? বেশ মাইনাস মিলে যাবে এবার। 16 16 ইন্টু 16 ধরো হ্যাঁ 32 মাইনাস 32 প্লাস, কারণ এই মাইনাস আর এই দুটো প্লাস যোগ হলে 80 প্লাস 12 হচ্ছে 92 প্লাস 127 ইন্টু 3 কত হয় বল? 300, 3 27 সমান কত? 3 পয়সা 75 আর 3 থেকে 9 27 81 381, 81 381 তাহলে তিনশো 381 একাশি। প্লাস 38 92, 381 প্লাস হুম প্লাস 92 আর 473, 473 মাইনাস 32, তাই চলে আসবে। 441, একদম 441 আসছে। চলে আসবে না, আসা দরকার। হ্যাঁ 32টা আসেনি এর জন্য। 32টা তো বেশি কম চলছে। বেশ তাহলে এটা আমার কত বল, ডেল্টা জেড। জেড। বেশ অ্যাকর্ডিং টু কেমাস রুল, কি বলেছে কেমাস রুল লিখতে বলেছে। এবার আমরা লিখবো কি বলতো, নাও অ্যাপ্লাই কেমাস রুল, টেক্সটটা লিখি। একটু দাঁড়াও। হ্যাঁ বেশ বেশ দাঁড়াইছি। দাঁড়াও।
আর আর করা শুরু করো। একটু সরে গেল, এখান থেকে সরে গেল, এইটা ছিল নাকি, না আনডু করা হবে। এইটাই সরে গেল, হ্যাঁ এইটা সরেছে। বেশ, কেমাসুলটা কি লিখলাম বলতো? কিছুই লিখিনি। কি লিখেছি? এখানে লিখেছি বাই ইউজিং কেমাসুল, বা কেমাসুল ব্যবহার করে। ইংরেজিতে পরীক্ষা দিবি, লিখেছি বাই ইউজিং কেমাসুল। কেমাসুলটা কি ছিল বল? এইটা ছিল, তাই তো? হ্যাঁ, কেমাসুলটাকে আমরা তুলে নিয়ে আসতে হবে। সিলেক্ট, কপি করলাম। সিলেক্ট করতে হবে, কপি করার আগে তুলে নিয়ে চলে আসে, কপি করে দেওয়া। বাবা, মাথা খারাপ করে দিয়েছে। কেমাসুল কি বলেছিলাম? কেমাসুল এটাই বলেছিলাম, দেখ মনে নেই এটা কেমাসুলটা? হ্যালো, হুম। এটা হচ্ছে কেমাসুল। কি বলেছিলাম? হ্যাঁ। এক্স বাই, হুম, কি বলেছিলাম? এক্স বাই এক্স, এক্স বাই এক্স ডেল্টা এক্স বাই এক্স ডেল্টা ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই ডেল ওয়াই ডেল এক্স বাই এক্স ডেল্টা ডেল্টা এক্স, উল্টো বলছি, এক্স বাই এক্স ডেল্টা এক্স ওয়াই বাই ওয়াই বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু জেড বাই ডেল্টা জেড ইকুয়াল টু ওয়ান বাই ডেল্টা। তাহলে এটা দেখে তো আমরা এটা লিখতে পারি, এক্স বাই এক্স ডেল্টা, হুম। বলছি এক লিখছে ডেল্টা এক্স ইকুয়াল টু ওয়ান বাই ডেল্টা, হুম। লিখতে পারি। হ্যাঁ। এই যে এইটার সাথে এইটা সমান করলাম, সেরকম হুম, ভাবে আমি লিখতে পারি y বাই হুম। ডেল্টা y ইকুয়াল টু ওয়ান বাই ডেল্টা। হুম। সেরকম ভাবে হুম, আমরা লিখতে পারি z বাই ডেল্টা z ইকুয়াল টু ওয়ান বাই ডেল্টা। হ্যাঁ কিনা বল? হুম। তিনটের সাথে হ্যাঁ। সমান করে হ্যাঁ, নিলাম। ওয়ান বাই ডেল্টাকে সমান করলাম। তাহলে এবার কি করব দেখ, এবার করব কি, কোনাকুনি গুণ, মান বসাবে। মানটাকে একটু পরে বসাচ্ছি, কোনাকুনি গুণ, এক্স ডেল্টা ইকুয়াল টু এক্স ডেল্টা। কোনাকুনি গুণ রে। হুম, এই হুম। তো। তাহলে এক্স ইন্টু ডেল্টা সমান হচ্ছে ডেল্টা এক্স, তাই হুম। তো? তাহলে আমরা কি হ্যাঁ। বলতে পারি, এটা আগে পরে এক্স, থাকলে কি আলাদা হবে? বল আগে পরে মানে, মানে ডেল্টাটা হ্যাঁ ওরকম একবার আগে কোনো কোনো এসে ব্যাপার একটু নেই, পরে। কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। এবার কি হবে, এটা হুম, এদিকে গুণে যেমন এদিকে ভাগ হবে, মানে এটা হবে ডেল্টা এক্স বাই ডেল্টা। হুম, সেরকম ভাবে দেখ এটাও তাই হবে, এটাও হবে কি হবে বল, এটাও হবে ওয়াই সমান হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা, হবে। হুম, হ্যাঁ। সেরকম হবে। ভাবে জেড, জেড সমান কি হবে, জেড সমান হবে ডেল্টা ওয়াই বাই এই সরি ডেল্টা জেড বাই ডেল্টা। হুম। এবার মানগুলো বসিয়ে দিই, দেখ এক্স ওয়াই জেড এর মান চলে আসবে। বেশি ভাই যদি মান বসিয়ে দিই বল, ডেল্টা এক্স এর মান কত ছিল বল? আর ডেল্টা কাটতে পারবো না। হ্যাঁ না, ডেল্টা এক্স আছে সাফিক্সে, এই ডেল্টা এক্স মানে হচ্ছে ডেল্টা ওয়ান, একটা আলাদা মানগুলো ডেল্টা। বসাতে থেকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেল্টা ওয়ান ডেল্টা এক্স মানে যেগুলো একটা আলাদা আলাদা ডেল্টা, ঠিক আছে?
ডেল্টা হচ্ছে একটা নিজস্ব আলাদা ডেল্টা, এর মান আছে আলাদা আলাদা। এবার ডেল্টা এক্স এর মান কত ছিল বল? 200 সামথিং কত ছিল? 294 না 147 বা 147 হবে। হ্যাঁ এই যে 147। 147 147 বাই 147 তাহলে কত আসছে? এক্স এর ভ্যালু কত আসছে বল? 1 1 1 এক্স ভ্যালু আসছে 1, তাহলে এক্স ইকুয়াল টু 1। সিমিলারলি ওয়াই কত আসবে বল? ডেল্টা ওয়াই মান কত? y 294 বাই 294 বাই 147 147। 147 147 কোন নাম জানিস? না না এই নাম জানিস? জানিস না তাহলে 2 294 থেকে 2 147 কে ভাগ কর তা জানিস তো? 2 2 2 হ্যাঁ 147 গুণ করলাম 147 গুণ 292 আর জেড সমান কত হবে বল? ডেল্টা জেড কত মান? 441 441 বাই 147 147 147 এর নাম তো জানতে যে 147 গণিত 3 মানে যে 147 3 এ 3 441 তা জেড ইকুয়াল টু 441 41 তা জেড ইকুয়াল টু 3। তাহলে এক্স ওয়াই যেটা মান দেখ আমার বেরিয়ে গেল। এটাই আমার অঙ্ক শেষ। সো এক্স দেখ লিখে দিবি এক্স ওয়াই and z are কাটাকাট 1 আসছে তোমার 2 so x y z x y and z value are 1 2 3 দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না, তোমার এবার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। না? স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছিল না। নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল হয়তো। বেশ অঙ্কটা কর, এখানে বাকি আছে একটা লেখ। কি লিখবো এটা? so x y and z value are না লিখছি হো। লেখ লেখ খোলা আছে তো। ভ্যালু কি লিখেছে? ভ্যালু আর 1 2 3 যেগুলো বেরোলো। এবার দেখ যে কোনো একটা সমীকরণে এক্স ওয়াই জেড এর মান বসাতে সমীকরণ স্যাটিসফাই করবে, তার সিদ্ধ করবে, নট সেভ দ্য এটা করতে দিলে হয়ে যাবে, আর কিছু করতে হ্যাঁ না? এটাই তো 5 5। আমরা কি করলাম এক্স প্রচুর ওয়াই করতে জেড হবে, এর তাও মান অনেকটাই করতে হবে। হ্যাঁ অনেকটা করতে হবে কিন্তু প্রতিটা অঙ্কের প্রসেস কিন্তু এক, তো এটা মান কিন্তু বেরোলো। সুবিধা। অনেকটা করতে হবে ঠিক আছে কিন্তু প্রতিটা স্টেপ বাই অঙ্কের স্টেপ প্রসেস এক। করে করতে হবে। হ্যাঁ যদি স্কুলে করেছে বলেছি কেমন শুরু তুই তো বলছিলিস এই কলেজে, কলেজ তো না স্কুলই ঠিক। কে? আমি বলিনি। আমি ওই কে বললো? আমি তো যাইনি কবে থেকে। সূর্যই বলো সূর্যই। গেছিল, আমি যাইনি তো কবে থেকে, সেই সূর্যই সরস্বতী বলছিল পূজার আগে গেছি। হে কলেজ যা না স্যার ঠিক আছে নাম্বার যাইনি, একটু শরীর খারাপ ছিল, আর যাওয়া হয়নি। কখন বলবো কি হয়েছিল? কে বলবো? ফোন করে বলবো ফোন করবো আগে সবার থেকে সামনে বকানি শুধু, খাওয়ার ভয়ে। সবার সামনে শুধু হ্যাঁ তো শুধাবে, তাহলে কি তো ভয়ে ফোন করে বলবো যে না শুধাই, আগে ঘুষ দিন দেবো যে এই হয়েছিল, তাহলে যাইনি। নাহলে সবাইকে কেউ কেউ ছাড়বে না, আমি বলে লাই। হ্যাঁ প্রেসক্রিপশন আনা করাবে, প্রেসক্রিপশন নিয়ে আসবে। আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, নাহলে বাবাকে ফোন করলে না হলে। গার্জিয়ান কল করেছিল। আমি বলবো বাবাকে ফোন করলে বাস, যদি না বিশ্বাস হয় তো। স্যার একটা কথা, তোমার বাবা জানে যে তুমি এখানে আসছো, ক্লাস করছো না, তুমি মেসে আছো? তোমাদের মেসে এখানেই তো বাড়ি, এখানে থাকছো, তাহলে এত দেরি করে হচ্ছে হেন তেন, তা ক্লাস করতে পারছো না তাই বলে। ওটা কি লিখলে? সো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এন্ড জেড ভ্যালু আর ভ্যালু ভি এ এল ই বি আর কত ক্লাস করবা? আর করবে? না না করবো না। তুমি এগুলো চেক কবে করাবে? চেক হয়ে যেত তোর ওটা ওটা কাল করবে, কাল 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 তুলতে কাল পারছি না অন্য কাল অঙ্ক। করবে। সবাই যাবে আসবে। ম্যাট্রিক্স কাল না করবা আসলে কি করে করবো? না, তুমি শোনো, কেউ আসবে না, কেউ করেনি, তুমি ভাবিও না। দিবাকর করবে আর সুজয় করবে, কেউই আমরা করেনি করেছি, কাল কোর্সের দেখবে, উপর। কাল করবে। তুই যেটা বলে কিন্তু রেকর্ডিং হয়ে গেল। হোক গিয়া ওরা তো রেকর্ডিং ভিডিও যাক দেখবে, গিয়া।
তো সুধা ও দেখে নেবে, আর যদি করে যদি যদি একটু লজ্জা লাগে তাহলে পড়বে, দেখে করবে কালকে যা দেখাবে, বলিস সবই কাল করে করবো, তারপর বেশ কাল তাহলে করবো কালকে দেখবো। কালকে। আর পুরো এই শুধু ম্যাট্রিক্সটা দেখো কালকে, হ্যাঁ অনেকগুলো ম্যাট্রিক্সটা কালকে আছে। ওইটা দেখে নেবে। হুম হুম। আচ্ছা টাইম টাইম আড়াইটা? কালকে এই টাইমে কোথাও কোনো সময় 6টা 6টা 7টা 5টা 5 4টে দেই 4টে দেই 2 ঘন্টা পর কালকে 5টা থেকে ই করতে করাবো নি, 4টা থেকে 3টে 5টা থেকে করাও। 3টে থেকে বলছে না খেয়ে দে হ্যাঁ ঘুমাতে হবে না কাল করলে। 5টা থেকে নাও। তো তুই করে দে বলছিস না না আমার আমাকে স্কুটি চালাতে হবে, আমার চালা শিখতে হবে তাহলে। স্কুটি চালা শিখছিস একটু বিকেলে যাবে শিখতে।